অত সুন্দর একটা গিফট তৈরি করে আরেকটা দাদার বিহাঘর যায় করে আসার সময় মেলায় ঢুকে ভুমুজ নাচ দেখতে পাবো, এটা ভাবতেই ছিলেন এরা। তো চলো গোড়ার থেকে ভিডিওটা শুরু করা যাক। আর অবশ্যই ভিডিওটা নতুন হলে লাইক কমেন্ট শেয়ার ফলো যেটা হোক করে দেবে, ঠিক আছে? তো হে গাইস, গুড ইভিনিং, আমি দেশ সঙ্গে আপনার চিন্তা সিং ব্লগ। তো চলো আজকে ভিডিওটা শুরু করি। তো এই যে আজকে বেলপাড়ি সকালে মানে সন্ধ্যায় সন্ধ্যায় যাচ্ছি, কারণ না গেলে হচ্ছে না, একটু বিয়ে ঘর হচ্ছে। আর এই বেলপাড়ি পৌঁছে করে বলছে যাই একটু স্টুডিও দিয়ে যাই, স্টুডিও যাই করে একটু কাজ দাজ আছে। আর এই যে স্টুডিও দিয়ে পৌঁছে গেছি, প্রায় এইখানে আছে তৃষাও স্টুডিও। তো এইখানে এটাই হচ্ছে আমাদের মানে দাদার স্টুডিও, আর এইখানে আমরা সব কিছু কাজ টাজ করি। তো স্টুডিওটা খুলে করে মনে হলো যে সব কিছু করতে হোক, এখানে একটা ফটো ফ্রেম বের করতে হোক। তো এখানে সব রকম ফটো ফ্রেম তৈরি করা হয় গাইস। অবশ্যই কারো দরকার হলে অবশ্যই আসবে। আর আমরা এখানেই বের করি, সব কিছু করি বলে দমে রকমের ফ্রেম আনা থাকে এখানে। তো অবশ্যই কারো যদি লাগে তাহলে অবশ্যই এই এইখানে আসে যাবে। তো এটার নাম্বার দিয়ে দেবো পরে একটু। তো ঠিক আছে, চলো দেখতে থাকো ভিডিওটা। আর এই যে এখান থেকে একটা ফ্রেম বাছিয়ে করে বের করতে হবে। এই ফ্রেমটা বলছি দিব, তো দেখা যাক কি হয়। তো ফ্রেমটা দিব বলে একটু মানে ভালোই লাগছে। তারপরে কোন ফ্রেমটা দিয়ে দেখি, বলছি তো এইটাই দেওয়া হবে। তারপর মনে হলো যে এইটাই দিন দিই, তারপরে যা হওয়ার হবে। তো চলো দিন দিই, আর তারপরে এগুলো সব রাখিয়ে দিই। তো একটা ফটো বের করানোর জন্যে এখানে অনেক একটা মানে ভালো কোম্পানির এই ফটো পেপার ইউজ করা হয়, প্রিজমা জেড। তো অবশ্যই প্রিজমা জেড যারা ফটোগ্রাফি নিয়ে এইসব করে, ফটো বা কারো স্টুডিও তো অবশ্যই জানে সবাই। তো চলো শুরু করি। তো এই যে এখানে দাদা আর বৌদি, যে এই দাদাটার মানে একটা ছবি বের করানো হবে, মানে ওই যে ফটোটা দেখতে পাচ্ছেন ওইটা বের করানো হবে। আর এই যে ইপসনের এইটাতে বের করানো হবে। তো কই এখানে গালিওই নেই যে রে বাপ, কোথায় গেল, এখনো এলো নাই। তো আসি যাবে সময়ে সময়ে। আজা আজা গান করতে ফটোটা চলে এলো যে রে বাপ। তো গাইস চলো ফটোটা বেরাক, আর কেমন সুন্দর হয়েছে প্রিন্টিং অবশ্যই দেখবে। তো চলো দেখো। আর তো পুরো ফটোটা বের হোক, তারপর তোমাদেরকে দেখানো হচ্ছে। ফটোটা বের হয়ে যাওয়ার পর একটু লেমিনেশন করিলি, নাহলে ফটোটা নষ্ট হবে। ওই জন্য একটু লেমিনেশন করিলি, লেমিনেশন করে দিলে ভালো থাকে যে ফটোটা। তো গাইস ফটোটা কেমন দেখাচ্ছে অবশ্যই কমেন্ট করে বলবে, ফ্রেমটার সাথে ভালো লাগছে কি না। তো ফ্রেমটা আর ফটোটার মধ্যে ভালোই লাগছে আমাদের। তো তারপরে তোমরা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে বলবে। আর এই যে এটা একটা দিন দিচ্ছে। আর এই যে আজকে প্যাকিং চলছে এখন, মানে ওটা হয়ে গেল ওটা করে, আর এই প্যাকিং চলছে এখন, যাতে কেউ ছবিটা না দেখতে পায় করে একটা ছবি দিয়ে নিচ্ছে উপরটায়। ফটোটা গিফট প্যাকিং করার পরে যে একটা কার্ডও বের করে নিচ্ছে, এখানে কার্ডটায় সব কিছু লেখা আছে। কার্ডটাও অবশ্য দারুণ হয়েছে। যদি এরকম কেউ ফটো টোটো বের করতে চাও অবশ্যই আসবে কালী মন্দির আর হাই স্কুলের মাঝে। অবশ্যই বেলপাহাড়ি কালী মন্দির ও হাই স্কুলের মাঝে মাঝে আছে এই তৃষা স্টুডিওটা। অবশ্যই নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি একটু পরে। চলো। আর এই যে দেখতে পাচ্ছ দাদা আমাদের পুরো কাজ টাজ শেষ করে দিয়েছে, বলছে এখন আর কি করব, এখন যাতে হোক বিহাঘর দিয়ে। আর এই যে অবশ্যই ভালো হয়েছে না কমেন্ট করে বলবে গাইস। তো চলো আমরাও বেরাই পড়ি দোকান পাটি বন্ধ করে। তো গাইস এই যে এরকম লকেট বানানো হয়, যদি কারো দরকার হয় তাহলে অবশ্যই আসি যাবে তৃষা স্টুডিওতে। দারুণ সুন্দর দেখাচ্ছে। এই যে এটা হচ্ছে আমার ভাইপো, হেভি সুন্দর। তো গাইস চলো আমরা বেরাই পড়ি এখন দোকানদানি বন্ধ করে। আর এই যে আমরা দোকানদানি বন্ধ করে বের হয়ে গেছি, কি করবো গাইস বলো। আর যাতে হোক তাড়াতাড়ি দিকে, না হলে ভোজ টোজ পুরাই গেলে মুশকিল আছে বাপ। গিফটটা নিয়ে যাই আমাদের ফালতু হবে। আর এই যে আমরা তিনজন আছি, আর এই যে তৃষা স্টুডিও। তো গাইজ এই যে এখানে দেখো, আমি তোমরাকে দেখাই দিচ্ছি। এই যে স্টুডিও ও তৃষা, এইখানে মোবাইল নাম্বারটা 7407217108, আর একটা 960, ওই নাম্বারটাই ফোন করবে, যাই হোক করবে। তো ঠিক আছে চলো আমরা বের হয়ে গেছি। তো আর কি বলবো, যাই করে বিহা করে দেখা আছে তোমাদের সাথে।
তো গাইস এই যে ভিতরে ঢুকে করে দেখছি এখানে দমে এরকম কালারের আছে রে বাপ, লাইট দিয়া তো দারুণই দেখাচ্ছে। আর এদিকে আমরা কোন দিকে আসি গেলে কে জানি বাবা। ও বাবা, এদিকে ডাইনিং রুমের দিকে আসি। আর এই যে এখানে কনিয়া আছে, আর এখানে গিফট টিফট দেওয়া হয়ে গেছে অবশ্য। দাদা আর বৌদিকে দারুণ লাগছে। তো আর কি করব, দাদা আর বৌদিকে তো দারুণ লাগবে, কি কন্যা বলে কথা। তো গাইস চলো আমরা খাওয়া দাওয়াটা সারি ফেলি, যদি খাওয়া দাওয়া পুরন যাই তো। তো গাইস বাইরে করে করে একটা ভিউটা নিলে কত সুন্দর দেখাচ্ছে ওইটার জন্য। তো গাইস দেখতেই পাচ্ছ কত সুন্দর সাজাসাজি করেছে। তার এখানে পুরো স্পিকার লাগানো আছে, পুরো বক্স। আর এই যে এখানে দু তিনজনেই নাচ করছে, নাচার মতো না কেউ নাই গেছে এদের। তো নাচ করতে করতে আমরা চলে এসেছি খাবার খেতে। ওহ গাইস কিটা খাচ্ছে কি জানি, ভুলিয়ে গেছি খাতে। তো খাবারটা ভালো লাগছে তো খাইলি, আর তারপরে তোমাদের সঙ্গে দেখা হোক। আর পুরা সেই লেভেলের খাবার। এই যে দেখছো গাইস, ভাত তরকারি পুরা খাসি মাংসের সঙ্গে দিল না, হেভি লাগলো। আর এই যে আমরা এখন বেরিয়ে গেছি ঘর যাওয়ার জন্য। তার আগে একবার দাদার সাথে দেখা করে আর তারপরে বের হবো বলছি। তো দাদা এখন এমন ছবি তোলায় ব্যস্ত আছে যে কি বলবো তোমরাকে। আর ছবি তোলায় ব্যস্ত থাকলে কোনো কারণ নেই। তো আর এই যে আমরা এখন বেরিয়ে যাবো guys, তো চলো আমরা যাই ঘর দিয়ে, আর তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর আসার সময় এত সুন্দর একটা মেলা অনুষ্ঠানে পৌঁছে গেছি guys, যে কি বলো। আর এখানে পুরো ভুমুজ নাচ চলছে, ডপুং দাপাং। অবশ্য ভুমুজ নাচ আমাকে ভালো লাগে, কারণ আমিও ভুমুজেই বটি। তো guys এই যে এইখানে মেলা তুলসীবনী মেলা চলছে। আর তুলসীবনীর মেলা মানে আমাদের এখান থেকে তো পাশেই, ওই করে আসিছি আর একটু ঘুরে নিই তারপরে যাব। তার এই যে দেখছো গাইস কেমন সুন্দর নাচ হচ্ছে, আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান যাকে বলা হয়। তো এই অনুষ্ঠানটা আমাদের চারদিকে ছড়িয়ে ছড়িয়ে থাকে। তো ঠিক আছে চলো এখন আমরা ঘর যাই, আর এখানে বেশি লেট করবো না, রাত 11টা বাজে পেরিয়ে গেছে প্রায়। তো গাইস চলো। তো গাইস চলো আজকের মতন এখানে আমার ভিডিওটা শেষ করছি। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে কমেন্ট শেয়ার লাইক যেটা হোক করে দেবে। তো গাইস চলো আজকে মেলা থেকেও বেরিয়ে যাই, আর আমরাও ঘর চলে যাই।